হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদের যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে সেই সমস্ত অঙ্কের প্রত্যেকটা টাইপ আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই টাইপগুলো একবার দেখে যাবে। আগের ক্লাসে আমি সিম্পল ইন্টারেস্টের টাইপগুলো করিয়ে দিয়েছি। যারা ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ক্লাসটি একবার দেখে নেবে। তো আগের ক্লাসে আমি বলেছিলাম যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স কী বা পার্থক্য কী হয় সেটা আমরা একবার দেখে নিই। দেখো, আমি যদি কোনো সংস্থা থেকে 10,000 টাকা লোন নিই, সংস্থা যদি আমাকে 10% হারে সুদ দেয় এবং আমি যদি 2 বছরের জন্য নিই, আমাকে 2 বছর পরে কত টাকা ব্যাক দিতে হবে সংস্থাকে সেটা একবার বের করে নিই। দেখো, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, 10,000 টাকার 10% সমান হয় 1,000 টাকা। দেখো, ফার্স্ট বছর আর সেকেন্ড বছর যদি 10,000 টাকার 10%-এ হয় 1,000 টাকা, প্রথম বছরে দিলাম, এবং দ্বিতীয় বছরও আমাকে সিম্পল ইন্টারেস্টে কত দিতে হবে না 1,000 টাকা। তাহলে আমার মোট কত সুদ দিতে হচ্ছে না 2,000 টাকা। তাহলে সংস্থাকে মোট কত টাকা ফেরত দিতে হবে না 12,000 টাকা আমাকে ব্যাক দিতে হবে 2 বছর পরে। এটা গেল সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। এরপরে আসি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় কী হয়, আমি তোমাদের বলেছি যে প্রথম বছরের ক্ষেত্রে কোনো রূপ পার্থক্য হয় না। প্রথম বছরে সিম্পল ইন্টারেস্টের যে সুদ হয় আর কম্পাউন্ড ইন্টারেস্টে সেই একই সুদ হবে প্রথম বছরে। তো কত হবে না 1,000 টাকা। পার্থক্য কখন হয়, যখন 2 বছর, 1 বছর পেরিয়ে 2 বছরে চলে আসে। তো 2 বছরে কি হবে না 1,000 টাকা আমাকে তো ইন্টারেস্ট দিতেই হবে, তার সাথে সাথে এই 1,000 টাকার উপরে 10%-এ আমাকে সুদ দিতে হবে। তো 1,000 টাকার 10% হলে কত হচ্ছে 100 টাকা। তাহলে আমাকে মোট কত টাকা দিতে হচ্ছে না 1,000, এখানে 1,000 রয়েছে, 2,000 প্লাস 100, মোট কত দিতে হচ্ছে 2,100 টাকা আমাকে সুদ দিতে হচ্ছে। তাহলে আমাকে মোট কত টাকা ব্যাক দিতে হবে না 12,100 টাকা আমাকে ফেরত দিতে হবে এই কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায়। তাহলে আমার ডিফারেন্স হয়ে যাচ্ছে, দেখো 100 টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে এই দুটোর ক্ষেত্রে, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টে। আর এই টাইম যত বাড়তে থাকবে তখন কিন্তু এই ইন্টারেস্টের পরিমাণও কম্পাউন্ডে বাড়তে থাকবে। সিম্পলে কি হয় না, যদি আমি 3 বছরের নিই 1,000 1,000 1,000 চলতে থাকবে, সমান থাকে সুদ। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় সুদ কিন্তু ডিফারেন্স হয়ে যায় প্রত্যেক ইয়ারে, 1 বছর পেরিয়ে গেলেই তখন ডিফারেন্স চলে আসে। এরপর দেখো, বইতে কম্পাউন্ড ইন্টারেস্টের একটা সূত্র দেওয়া আছে যে A = P × 1 + R / 100 হোল টু দি পাওয়ার n। এ হচ্ছে আমার অ্যামাউন্ট, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এন হচ্ছে আমার টাইম। তো আমরা চেষ্টা করব এই সূত্রকে অ্যাভয়েড করে যাওয়ার, কেন এই সূত্র করলে আমাদের অঙ্ক করতে বেশি সময় লাগবে। যেখানে ক্যালকুলেশান করতে সহজ হবে সেই ক্ষেত্রেই আমরা কেবল এই সূত্র লাগাবো, না হলে একে এক্সকেপ করে যাব। চলো অঙ্কে আসি এবারে। কী আছে দেখো, বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে 10,000 টাকা 3 বছরের সুদে মূল্যে 13,310 টাকা হবে। তাহলে ফার্স্ট অফ অল আমায় কী করতে হবে না 13,310 আর আসল কত রয়েছে 10,000। কী করব আমি, আমাকে এখানে টাইম রয়েছে 3 বছর, আসল রয়েছে 10,000, অ্যামাউন্ট রয়েছে 13,310। তাহলে দেখো, এখানে শূন্য এখানে শূন্য ক্যান্সেল করে দিলাম। 3 বছরের জন্য যেহেতু বলেছে, আমি কি করব 3√13 31, আর এখানে 3√ কত হবে না 1,000। তো 3√ করলে এটা আসবে 11, 11-র কিউব করলে আসে, আর এটা আসবে 10। তাহলে দেখো আমার অ্যামাউন্ট কত হচ্ছে না 11, প্রিন্সিপাল কত না 10, এটা রেশিওতে করছি। তাহলে আমার ইন্টারেস্ট কত দিতে হচ্ছে না 1 টাকা।
প্রিন্সিপাল কত না 10-এ, তো 100-তে কত দিতে হবে? এখান থেকে করলে আমি কি পেয়ে যাব না 10%, আর এটাই হবে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে আসি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 2000 টাকা সুদে আসলে 2420 টাকা হবে? এবারে আমাকে কি জানতে চেয়েছি না আমাকে পার্সেন্টেজ টাইম জানতে চেয়েছে। আমাকে দেওয়া আছে পি দেওয়া আছে, এ দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে। তাহলে আমাকে টাইম বের করতে হবে। তো আমি এখানে কি করব দেখো, 10% সমান কত কি জানি, 1/10। আর আমার এখানে আসল কত বলেছে 2000 টাকা, কিন্তু এখানে আমার পার্সেন্টেজ করলে এখানে পি সমান আমি কত পাচ্ছি 10, আর এ সমান কত পাচ্ছি না 11 এইখান থেকে। তাহলে দেখো 11/10 হোল টু দি পাওয়ার টি সমান অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল লিখেছি, তো এখানেও অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল করলে কি হচ্ছে দেখো 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এটা আসবে 2 1 2 121, আর এটা আসবে 100। তো এই 121/100 কতর হোল স্কোয়ার বা কিউবে আসে দেখি, 11 আর 10-এর হোল স্কোয়ার হলে আমার এইটা আসে। তো টি সমান আমি কি পাচ্ছি না 2 ইয়ার। টি সমান কত হলো না 2 বছর, রাইট অ্যান্সার হবে 2 ইয়ার। চলো নেক্সট অঙ্কে আসি। কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 2916 টাকা হয় এবং 3 বছরে 3149.28 টাকা হয়। আসলের পরিমাণ কত? আমাকে এবারে জানতে চেয়েছে প্রিন্সিপাল কত। তাহলে আমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে দেখো, আমার এখানে অ্যামাউন্ট কত বলেছে, এটা অ্যামাউন্ট, এটা বলে দিয়েছে 3 বছরে হচ্ছে এত টাকা, আর 2 বছরে হচ্ছে 2916 টাকা। তাহলে আমি 3 বছর থেকে যদি আমি 2 বছর বাদ দিয়ে দিই, 3 বছরে কত অ্যামাউন্ট হয়েছিল 28, আর 2 বছরে অ্যামাউন্ট হয়েছিল 2916 টাকা। এটা যদি আমি বিয়োগ করে দিই কি পাবো 0.8, আর এটা বিয়োগ করলে 3 3 2 233.28 টাকা পাচ্ছি। তো এই 233.28 বাই 2 বছরের সুদ আসল কত বলেছে 2916 টাকা, ইন্টু 100 করলেই আমি কি পেয়ে যাব না আসলের পরিমাণ, রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। তো এখান থেকে দেখো দশমিক তুলে দিলে নিচে 100 আসবে, তো 100 100 ক্যান্সেল, আর এটা কততে যাচ্ছে না 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে পুরোটাই যাচ্ছে। তো আর সমান হয়ে গেল আমার 8%। তো আর এর মান আমি পেয়ে গেলাম। তো আসলের পরিমাণ আমাকে জানতে চেয়েছে। তাহলে 8% সমান আমরা কত জানি 2/25। তো যদি 25 প্রিন্সিপাল হয়, অ্যামাউন্ট কত হবে 27, আর 2 বছরের জন্য আমি বের করছি, 25 যদি প্রিন্সিপাল হয় 27 হবে অ্যামাউন্ট, তো 2 বছরের জন্য কি হবে না আমি গুণ করে দিচ্ছি, এটা কত হচ্ছে 625, আর 27-এর স্কোয়ার করলে কত হচ্ছে 729। তো এই 729 সমান দেওয়া আছে 2916 টাকা। তো 729 সমান যদি 2916 টাকা হয়, 1 অনুপাত সমান কত হবে না এটা যাবে 4 দিয়ে ভাগ, 1 অনুপাত সমান 4 হয়ে যাচ্ছে। তো 625 অনুপাত সমান কত ইন্টু 4 করলে আমি পেয়ে যাব। তো 625 ইন্টু 4 করলে আসবে 2500 টাকা। রাইট অ্যান্সার কত হবে 2500 টাকা। চলো নেক্সট অঙ্কে আসি। বার্ষিক 8% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 768 টাকা হলে আসলের পরিমাণ কত?
তো আমাকে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দিয়ে দিয়েছে। প্রিন্সিপাল আমায় জানতে চেয়েছে। তাহলে আমি কি করব, এখানে 8% বলেছে, এক্ষুনি আমরা করে এলাম যে 8% সমান 2-এর 25, 2-এর 25। তাহলে আমরা কি করব, এই 25 রয়েছে, 25-এর আমরা হোল স্কোয়ার করব ফার্স্ট, করলে কত হয় না 625। আমি ধরে নিলাম 625 হচ্ছে প্রিন্সিপাল, এটা আমি ধরে নিলাম স্কোয়ার করে। এরপরে আমার কি হবে, সিম্পল ইন্টারেস্টে আমার প্রথম বছর এবং দ্বিতীয় বছর। সিম্পল ইন্টারেস্টে কি হচ্ছে, আমার এখানে কত ছিল 625 প্রিন্সিপাল, 625-এর উপর যদি এই 2/25% করা হয় কত হচ্ছে না 25, 25-এ 625, তো 50 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট। তো প্রথম বছর ইন্টারেস্ট কত হচ্ছে না 50, দ্বিতীয় বছরও কত হবে না 50 সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, প্রথম বছর হবে 50, দ্বিতীয় বছর কত হবে না দ্বিতীয় বছর হবে এই 50-এর উপরে আমাকে 8%, তো 50-এর উপরে 8% মানে 2/25 করলে কত হচ্ছে না 4, তো 50 তো থাকবেই, তার সঙ্গে আরও 4 যোগ করতে হবে। তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কত হচ্ছে দেখো, 100 টাকা হচ্ছে আমার টোটাল সুদ, আর এর ক্ষেত্রে হচ্ছে 104 টাকা। তাহলে আমার পার্থক্য কত হচ্ছে না 4 টাকা আমার পার্থক্য হচ্ছে। এই 4 টাকা বা 4 অনুপাত সমান দেওয়া আছে 768 টাকা। তো 4 অনুপাত সমান যদি 768 টাকা হয়, 1 অনুপাত সমান কত 192। আর আমাকে জানতে চেয়েছে কি প্রিন্সিপাল, তো 625 অনুপাত সমান কত, আমার প্রিন্সিপাল কত ধরেছিলাম না 625, তো 625 অনুপাত সমান কত 625 ইন্টু 192। এটা তোমাদের গুণ করতে হবে, এটা গুণ করলে আসে 1,20,000, 1,20,000 আমার প্রিন্সিপাল। চলো নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। চলো নেক্সট অঙ্কে আসি। একটি শহরে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 5%, যদি বর্তমান জনসংখ্যা 1,60,000 হয় তবে 4 বছর পরে জনসংখ্যা কত হবে। তো 5% সমান আমরা কত জানি 1/20। তাহলে আমার কি হবে 20 যদি হয়, এখানে পরের বছর অ্যামাউন্ট হিসেবে কত হচ্ছে 21, তো আমাকে 4 বছর করতে হবে 20, 21, 20, 21, 20, 21। তো এরপর আমি কি করব, এই সাইডে গুণ করলে কত হচ্ছে 2 দুগুণে 4, 2 8, 2 16, 1 2 3 4, 1 2 3 4, তো এটা আমার চলে আসছে 1,60,000। তো আমাকে জনসংখ্যা প্রাথমিক বলে দিয়েছে, বর্তমান জনসংখ্যা 1,60,000। তো আমার এইটা গুণ করলেই চলে আসবে 4 বছর পরে কত হবে। তো 21 হোল টু দি পাওয়ার 4 সমান হবে 1,94,481। রাইট অ্যান্সার হবে এ। এই প্রসেসে করলে খুব সহজ হবে, না হলে তোমরা যদি এই পি ইন্টু 1 প্লাস r/100 ধরে করো তোমাদের গুণ করতে হবে অনেক বেশি। চলো নেক্সট অঙ্কে আসি। কত চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 2 বছরে তার 25/16 গুণ হবে। দেখো 25/16 গুণ হবে কত বছরে বলেছে 2 বছরে। তো 25/16 আমি √ওভার লাগিয়ে দিলাম,
রুট ওভার করলে কত হচ্ছে 5/4। তো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হয়ে যাচ্ছে আমার অ্যামাউন্ট। তো ইন্টারেস্ট কত হচ্ছে 1 অনুপাত। তাহলে আমার জানতে চেয়েছে কত না পার্সেন্টেজ কত হবে, রেট অফ ইন্টারেস্ট কত। তো 1/প্রিন্সিপাল কত ছিল 4 × 100 করলেই আমি পেয়ে যাব কত হবে 25%। চলো নেক্সট অঙ্কে আসি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছর পর সুদের পরিমাণ 331 টাকা হলে আসলের পরিমাণ কত। আমাকে শুধু সুদ বলে দিয়েছে, এখানে সুদ আসল বলেনি। তো আমাকে আসল বের করতে হবে। তো আমার ফার্স্ট কাজ কী হবে, 10% সমান কত না 1/10। 3 বছর, তো 10 থেকে হচ্ছে 11, 10 থেকে হচ্ছে 11 আর 10 থেকে 11। তো 10-এর কিউব করলে হচ্ছে 1000 আর 11-র কিউব করলে হচ্ছে 13, 31। তাহলে দেখো আমার এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে আমার অ্যামাউন্ট। তো ইন্টারেস্ট বলে দিয়েছে কত টাকা 331। তো এটা থেকে ডিভাইড করলেই, ডিভাইডেড বলছি, মাইনাস করলেই 331 টাকা হয়ে যাচ্ছে। 1331 থেকে 1000 মাইনাস করলেই 331 টাকা। এটাই আমার কি সুদ। তো এটাই তো সুদ বলে দিয়েছে আমাকে। তাহলে আসলের পরিমাণ কত হবে না 1000 টাকা। চলো নেক্সট অঙ্কে। কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে মূল্যে 16,900 টাকা এবং 3 বছরে সুদে মূল্যে হচ্ছে 17,576 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার কত, আমাকে রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে। তাহলে দেখো এইরকম অঙ্ক আগে একটা করে এসেছি। তো তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে যে এই 2 বছর এবং 3 বছর যদি মাঝে 1 বছরের ডিফারেন্স থাকে তাহলেই আমরা এই সুদের আসল থেকে এই সুদের আসল বিয়োগ করতে পারবো। এটা তোমরা মাথায় রাখবে যদি 1 বছরের ডিফারেন্স থাকে। তাহলে এটা ডিফারেন্স কত হচ্ছে 3 বছর আর 2 বছর করলে, 3 বছর থেকে 2 বছর করলে 16,900 করলে আমার ডিফারেন্স হচ্ছে 676। তো 676 বাই 2 বছরের 16,900 ইন্টু 100 করলে আমি রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। 2 শূন্য ক্যান্সেল আর 169কে এটা কত দিয়ে যাবে 4 দিয়ে। তো 4% হবে আমার রাইট অ্যান্সার। আগের অঙ্কে ছিল আসল বের করতে বলেছিল, এখানে কেবল সুদের হার বের করতে বলেছে। চলো নেক্সট অঙ্কে আসি। বার্ষিক 6% সুদের হারে 2,500 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো 6% সুদের হারে 2,500 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, কেবল সুদ জানতে চেয়েছে, অ্যামাউন্ট জানতে চায়নি। তাহলে 6% সমান আমরা করে ফেলি। 6% সমান কত হয় না 3/50। তাহলে 50 থেকে হচ্ছে 53, 2 বছরের জন্য 50 থেকে হচ্ছে 53। তো 25 2 শূন্য আর 53 ইন্টু 53 করলে হবে না 2809। তো আমার এখানে 2500 সমান দেয়াই রয়েছে 2500, এটা পি আর এটা অ্যামাউন্ট। তো পি তো আমার দেওয়াই রয়েছে। তো অ্যামাউন্ট কত হচ্ছে 2809 আর আমার তাহলে ইন্টারেস্ট কত হবে। তো 2809 থেকে 2500 বাদ গেলে 309 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট। চলো নেক্সট অঙ্কে আসি। কোনো একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 52 টাকা, একই সুদের হারে এবং একই সময়ের জন্য সরল সুদের পরিমাণ 50 টাকা হলে সুদের হার কত। খুব সহজেই অঙ্কটা হবে। দেখো সরল সুদের পরিমাণ দেওয়া আছে 50 টাকা, কত বছরের জন্য 2 বছরের জন্য। সিম্পল ইন্টারেস্টে কি হয় আমি বলে দিয়ে এসেছি না, সুদের পরিমাণ সমান থাকে, টোটাল হয় 50 টাকা।
তাহলে আমার প্রথম বছরে 25, দ্বিতীয় বছরে নিশ্চয়ই 25 ছিল, তাহলে টোটাল হয়েছে 50 টাকা। আর কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়েছে 52 টাকা, টোটাল কত হয়েছে 52 টাকা। তো প্রথম বছর তো 25 টাকা তো ছিল, সমান থাকে সিম্পল আর কম্পাউন্ড। আর সেকেন্ড বছর কি হচ্ছে না 25 ছিল, এর সঙ্গে কত যোগ করেছি আমি 2 যোগ করতেই আমার হয়েছে 52। তাহলে আমাকে সুদের হার জানতে চেয়েছে। তো আমি এই 2 কি করে পেলাম, 25-এর সঙ্গে কত গুণ করার জন্য আমি এই 2 পেলাম। তো আমি ধরে নিলাম এক্স, তো এক্স হলে 2/25, আর 2/25 সমান আমরা কত জানি না 8%। চলো নেক্সট অঙ্কে আসি। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 8 গুণ হয়, 8 গুণ হয়ে যায়, সুদের হার কত? তো এই ক্ষেত্রে দেখো আমি ধরে নিলাম 1 টাকা, চক্রবৃদ্ধি সুদের হারে 1 প্লাস, এই ক্ষেত্রে আমি সেই সূত্রটা নিয়ে নিচ্ছি 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 3 বছর, 8 গুণ হয়ে যায় বলছে 8। আমি প্রিন্সিপাল নিয়ে নিয়েছি 1, আর 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। তাহলে কি হচ্ছে দেখো 1 প্লাস r/100 সমান 3√8, 3√8 করলে আসছে 2। তো r/100 সমান কত হচ্ছে 1, আর r সমান কত হচ্ছে না 100। তো আমার সুদের হার কত হলো না 100%। বুঝতে পারলে? চলো নেক্সট অঙ্কে। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সুদে আসলে 6,690 টাকা এবং 6 বছরে 10,035 টাকা হলে আসলের পরিমাণ কত? এই অঙ্কে কি করব দেখো 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার, একটু আগে আমরা 3 বছর আর 2 বছর করে এসেছিলাম, কিন্তু এখানে দেখো 3 বছর রয়েছে আর 6 বছর রয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে ডিফারেন্স যখন 1 বছর থাকবে তখনই আমরা মাইনাস করতে পারবো এই দুটো সুদ আসল, তার আগে নয়। এখানে 3 বছর রয়েছে, তার কারণ আমি কেন সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, কেনই আমি 1 বছর ডিফারেন্সে মাইনাস করতে পারি। তো p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার, আচ্ছা আমি আগে 6 লিখে নিই, 6 সমান সুদ আসল কত বলেছে না 10,035, আর p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 3 সমান 6,690। এইটা বলেছে আমার অঙ্কে। তো এইটা যদি আমার 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, তো 1/2 করলে কি হচ্ছে দেখো, এখানে পি তো ক্যান্সেল হয়ে গেল, আর এখানে উপরে 1 প্লাস r/100 6 রয়েছে, আর নিচে রয়েছে 1 প্লাস r/100 3। তো এখানে 3টে বাদ গেলে এখানে কটা আসবে 3টে। তো এখানে আমার এটা কাটাকাটি করলে কত আসছে না, এটা কাটাকাটি করলে তোমরা দেখবে আসবে কত 3/2। আর এখানে আগের অঙ্কে এই পাওয়ার কত ছিল 3, আর এখানের পাওয়ার কত ছিল, এখানের পাওয়ার ছিল 3, এখানের পাওয়ার ছিল 2। তো এখানে 2 আর এখানে যদি 3টে থাকে, দুটো বাদ চলে গেলে একটা থাকবে, আর সেই কারণে আমি করেছিলাম আমার এইটা থেকে এটা মাইনাস, কেননা 1 চলে আসবে এই দিকে, তাহলে মাইনাস করা যাবে, কিন্তু এই ক্ষেত্রে করা যাচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে দেখ 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 3 সমান 3/2, আর আমার 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 3/2,
আর এখানে দেখো পি ইন্টু 1+r/100 পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার 3 সমান ছিল 6690। তো যদি আমি এইখানে 1+r/100 এর হোল কিউবের মান বসিয়ে দিই পি পাবো। পি ইন্টু 1+r/100 এর হোল কিউবের মান কত, 3/2 সমান কত বলেছিল 6690। তো পি সমান আমি এখান থেকে বের করে ফেলতে পারবো ইন্টু 2/3 করলে 3 2 6 3 2 6 3 0। তো 22 30 ইন্টু 2 করলে আসবে 44 60। প্রিন্সিপাল হচ্ছে 4460 টাকা। চলো নেক্সট অঙ্কে আসি। 25/2% সুদের হারে 12,800 টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? 25/12% সমান 25/2% সমান 12.5%। আর 12.5% সমান কত জানি 1/8। তাহলে দেখো এরকম অঙ্ক আগেও একটা করে এসেছি। তো আমাকে ফার্স্ট কি করতে হবে, স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে কত হচ্ছে 64। এটা আমি ধরে নিলাম পি, আসল কত হচ্ছে 64 আমি ধরে নিচ্ছি। তাহলে 2 বছরের জন্য সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এসআই ফার্স্ট বছরের ক্ষেত্রে কি হচ্ছে 64 যদি প্রিন্সিপাল হয় তার 1/8 করলে 1/8 করলে কত হচ্ছে 8। তো দ্বিতীয় বছরেও হবে 8। আর কম্পাউন্ড ইন্টারেস্টে কী হবে, প্রথম বছরে 8, দ্বিতীয় বছরে কত না 8 এর 1/8, তো 1 বাড়বে। তো আমার কত হচ্ছে প্রথমের ক্ষেত্রে 16 আর দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে 17। এর পার্থক্য কত না 1। এই তাহলে এবার দেখো এই প্রিন্সিপাল আমার দেওয়া রয়েছে 64 আমি ধরে নিয়েছিলাম, আর দেওয়া রয়েছে 12,800। তো এই 64 অনুপাত সমান যদি 12,800 হয়, 1 অনুপাত সমান কত না 200। 1 অনুপাত সমান 200, তো এখানে আমার 1 অনুপাত সমান 200 হয়ে যাচ্ছে। তাহলে আমার সুদের পার্থক্য কত হবে না 200 টাকা। চলো নেক্সট অঙ্কে। আচ্ছা এরপরে দেখো টাইম এবং পার্সেন্টেজ। এই চ্যাপ্টারেরই একটা ভালো টপিক, যেটা হচ্ছে মাসিক সুদ, মাসিক চক্রবৃদ্ধি সুদ। তো মাসিক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা অঙ্কগুলো কেমন করব, যদি হাফ ইয়ারলি বলে, যদি হাফ ইয়ারলি বলে আমরা রেটটাকে কি করব, রেট অফ ইন্টারেস্টকে কি করব না 2 দিয়ে ভাগ করব যদি হাফ ইয়ারলি বলে। আর টাইমকে কি করব, টাইমকে কি করব না 2 দিয়ে গুণ করব। এটা মনে রাখবে, হাফ ইয়ারলির সময় রেটকে আমরা ভাগ করব, টাইমকে 2 দিয়ে গুণ করব। আচ্ছা যদি কোয়ার্টারলি হয় বা কোয়ার্টারলি হলে আমরা কি করব, রেটকে 4 দিয়ে ভাগ করব, আর টাইমকে কি করব 4 দিয়ে গুণ করব। যদি 4 মাস অন্তর বলে তাহলে রেটকে কি করব 3 দিয়ে ভাগ, আর টাইম কি হবে 3 দিয়ে গুণ। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। এবারে দেখো যদি প্রিন্সিপাল 10,000 টাকা হয়, টাইম বলে দিয়েছে 2 বছর, রেট বলে দিয়েছে ধরো 4%, আমাকে বলেছে হাফ ইয়ারলি।
তাহলে আমার সিআই কত হবে? তাহলে আমার ফার্স্ট কাজ কি, হাফ ইয়ারলি বলেছে, টাইম কি হবে না 2 দিয়ে গুণ, তো এটা কত হবে 4 ইয়ার, আর রেট কি হবে 4/2 সমান 2%। তো এবারে দেখো 10,000 টাকা, 10,000 টাকার 2% সমান কত হয় 200 টাকা। আমাকে 4 বছর করতে হবে, আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বলেছি সুদের উপরে সুদ দিতে হবে। তো এই 200 টাকার উপরে সেকেন্ড বছর কত সুদ দিতে হচ্ছে আমাকে 2%-এ 4 টাকা। আবার থার্ড বছর বা তৃতীয় বছর আমাকে 4 টাকার উপরে 2%-এ কত সুদ দিতে হচ্ছে না, এটা করলে হচ্ছে 4 2 8.08। আর লাস্ট ইয়ারে বা চতুর্থ বছরে কত দিতে হচ্ছে 0.48-এর উপরে 2% হলে কত হচ্ছে 0.0016। এটা আমাকে 4 বছর সুদ দিতে হচ্ছে। কিন্তু এবারে তোমাদের বলি, এর সঙ্গে 4 6 4 1 গুণ করতে হবে, তবেই আমি টোটাল সুদ পাবো, তার আগে পাবো না। কেন গুণ করতে হবে আর কীভাবে গুণ করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা করলে হচ্ছে দেখো 800, এটা করলে 24, এটা করলে হচ্ছে 8 4 32, 32 হলে 0.32, আর এটার আমার করার দরকার নেই। তো এটা যোগ করলে আমার হচ্ছে দেখো 800 আর 24 824.32। এটা হচ্ছে আমার 4 বছরের কেবল সুদ 10,000 টাকার উপরে। তো এই 4 6 4 1 আমি কোথা দিয়ে পেলাম? এটা হচ্ছে মাল্টিপ্লিকেশান ফ্যাক্টর, আমাকে গুণ করতে হবে। আর এই মাল্টিপ্লিকেশান ফ্যাক্টর কার নেব না 11। যদি ইন্টারেস্ট যদি 2 বছর 3 বছর 4 বছর বলে বা 5 বছর যাই বলুক, তো 4 বছরের মধ্যেই থাকে বেশিরভাগ, বেশি আর বলেন না। তো 4 বছর পর্যন্ত আমি করব। তো 2 বছর 3 বছর 4 বছর যদি থাকে, তাহলে আমার কোন মাল্টিপ্লিকেশান ফ্যাক্টর আমি গুণ করব? আমি যদি 2 বছর থাকে 11 স্কোয়ার করব, করলে কত হচ্ছে 121। গুণ করব কেবল 2 আর 1, প্রথম বছরে 2, দ্বিতীয় বছরে 1, এই ফ্যাক্টর আমায় গুণ করতে হবে। আর যদি 3 বছর বলে 11 কিউব করলে কত হয় 13 31, গুণ করব কত 3 3 1, প্রথম বছরে 3, দ্বিতীয় বছরে 3, তৃতীয় বছরে 1 গুণ করব। যদি 4 বছর বলে 11 হোল টু দি পাওয়ার 4 করলে কত হয় 14 641, গুণ করতে হবে তাহলে কত আমাকে 4 6 4 1, সামনের সংখ্যাটা বাদ যাবে। তো আমি সেই কারণেই গুণ করেছিলাম, প্রথম বছরে 4, দ্বিতীয় বছরে 6, তৃতীয় বছরে 4 এবং লাস্ট ইয়ারে 1। এই মাল্টিপ্লিকেশান ফ্যাক্টরগুলো আমাকে গুণ করলে আমি টোটাল সুদ পেয়ে যাব। মনে থাকবে? চলো এবারে অঙ্কে আসি। কি বলেছে, যদি সুদের পর্ব 6 মাস হয় তবে বার্ষিক 10% সুদের হারে 1200 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা হবে? তাহলে আমাকে দেখো এখানে টি কত বলে দিয়েছে, সুদের পর বার্ষিক বলেছে, তো টি কত হবে 2 ইয়ার। আর কত হবে 10% বলেছে 10/2 5%। আর পি কত বলেছে 1200 টাকা।
আমাকে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বের করতে হবে। তো 5% সমান আমরা জানি 1/20। আমি কি করব, 20 স্কোয়ার, এই পার্থক্যের সময় অনেকগুলো অঙ্কই পার্থক্য করা হয়েছে। তো পার্থক্যের সময় আমরা কি করছি না স্কোয়ার করছি, স্কোয়ার করলে কত হচ্ছে 400। এটা আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল, 400 হচ্ছে প্রিন্সিপাল ধরে নিচ্ছি। তাহলে দেখো সিম্পল ইন্টারেস্টে কি হচ্ছে, টাইম কত 2 বছর, 20। আর কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথম বছরের ইন্টারেস্ট কত হচ্ছে 20 আর দ্বিতীয় বছরও হচ্ছে 20। কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথম বছর 20 আর দ্বিতীয় বছর 20-র উপর এই 1/20, 20-র উপর 20 ইন্টু 1/20 কত হচ্ছে 1। তো আমাকে দিতে হচ্ছে 21। তাহলে মোট কত দিতে হচ্ছে, প্রথমে সিম্পল ইন্টারেস্টে মোট সুদ কত হচ্ছে 40 আর কম্পাউন্ড ইন্টারেস্টের মোট সুদ কত হচ্ছে 41। পার্থক্য কত 1। আর এরপরে কি বলেছে 400 টাকা প্রিন্সিপাল ধরেছিলাম, তো 400 অনুপাত সমান আমাকে বলে দিয়েছে 1200 টাকা। 1 অনুপাত সমান কত হবে 3। 1 অনুপাত সমান যদি 3 হয়, আমার ডিফারেন্স কত ছিল 1, তো 1 সমান কত হবে 3 টাকা। সুদের পার্থক্য কত টাকা হবে 3 টাকা। চলো নেক্সট অঙ্কে। কি বলেছে, সুদের পর্ব 4 মাস হলে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 8,000 টাকার 3 মাসের সুদ আসল কত হবে। তো আমার এখানে টি সমান দেখো 4 মাস যদি পর্ব হয় বছরে কতবার দিতে হচ্ছে 3 টাইমস। আর আমায় জানতে চেয়েছি 3 মাসের সুদ আসল, আমি কি করব ইন্টু 3 করে দেবো। কেন না 3 মাস সমান কত বছর, 3 মাস সমান কত বছর হচ্ছে 3 মাস সমান 3/12 করলে 1/4 বছর। তো 1/4 বছর এখানে আমি এখানে 3 গুণ করতে পারি আর না হলে 1/4 বছর লিখতে পারি, যে কোনো একটা করলেই হবে। 3 গুণ করলে কি করলে হচ্ছে দেখো 9 মান্থ, আর 9 মান্থ সমান 3/4 বছর হলো। এবার দেখো আর কি হবে 5/3%। পি বলে দিয়েছে 8,000, জানতে চেয়েছে অ্যামাউন্ট। তাহলে আমার ইন্টারেস্ট আমি কত পাবো 8,000 ইন্টু 5/3 মানে 300% ইন্টু 3/4। তো 3 ক্যান্সেল, 2 শূন্য ক্যান্সেল হলে 4 2 8 হলে আমার ইন্টারেস্ট কত হচ্ছে 100 টাকা। আমাকে জানতে চেয়েছে অ্যামাউন্ট, প্রিন্সিপাল 8,000, ইন্টারেস্ট 100, অ্যামাউন্ট কত হবে 8,100 টাকা। চলো নেক্সট অঙ্কে। সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 350 টাকার 1 বছরের সুদ আসল কত হবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুদের পর্ব 6 মাস, তাহলে টাইম কত হচ্ছে 2 ইয়ার। রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 4/2, 2%। চক্রবৃদ্ধি সুদে 350 টাকা, পি হচ্ছে 350। আমাকে অ্যামাউন্ট জানতে চেয়েছে। এখান থেকে আমি কি করব দেখো 350 টাকার প্রথম বছরে সুদ কত 350 টাকা 2%, তো 2/100 কত হচ্ছে 35 2 70 করলে 7। আচ্ছা এই 7 টাকার
টাকা সুদ হচ্ছিল 7 টাকা, তার 2% আমাকে দিতে হবে। সুদের উপরে সুদ কত হচ্ছে 0.14 এবং আমাদের মাল্টিপ্লিকেশান ফ্যাক্টর কী গুণ করব না, আমি 2 বছরের জন্য 11 স্কোয়ার 121, তো এখানে হবে 2, এখানে হবে 1, এখানে করলে 2 গুণ করলে কত হচ্ছে 14, প্লাস এখানে 1 গুণ করলে 0.14 করলে হচ্ছে 14.14। আমার কি হলো, এটা আমার ইন্টারেস্ট পেলাম। আর আমার আসল কত বলেছিল 350, তো 350 যদি আমি যোগ করি, 350 আর 14 যোগ করলে 463.14 টাকা হবে আমার অ্যামাউন্ট। রাইট অ্যান্সার হবে এ। আমরা যে কোনো প্রসেসে করতে পারি, যেটা সহজ মনে হবে সেটাতেই করবে। চলো নেক্সট অঙ্কে আসি। কোনো একটি বিনিয়োগ প্রকল্পে চক্রবৃদ্ধি সুদের হার 4% হলে এবং চক্রবৃদ্ধি সুদের পর্ব ত্রৈমাসিক হলে 2000 টাকা 1 বছরে সুদে আসলে কত টাকা হবে? খুব ভালো অঙ্ক। দেখো, তো আমি আগে লিখে নিই। টি সমান, এখানে ত্রৈমাসিক বলেছে, ত্রৈমাসিক হলে বছরে কবার দিতে হবে 4 বার, তো টি কত হয়ে যাবে 4, আর কত হবে 4% বলেছে, 4/4 করলে এটা কত হবে 1%, পি 2000, অ্যামাউন্ট আমায় জানতে চেয়েছে। তো এটা করলে কি হচ্ছে দেখো, ঠিক আগের প্রসেসেই করব। 2000 টাকার উপরে 1% করলে কত হচ্ছে না 20 টাকা, 20 টাকার উপরে 1% করলে 0.2, 0.2-র উপরে আমাকে 4 বছর করতে হবে, 0.2-র উপরে 1% করলে 0.002, 0.002, এরপরে 0.002-র উপরে 1% করলে কত পাবো 1 2 3 4 5টা শূন্য, 5টা ঘর হবে। তো আমার মাল্টিপ্লিকেশান ফ্যাক্টর কি গুণ করব না 11 হোল টু দি পাওয়ার 4 করলে আমার আসছে না 4 6 4 1, 4 6 4 1 গুণ করতে হবে 4 6 4 1। তো এটা গুণ করলে হচ্ছে আমার 80, এটা গুণ করলে হচ্ছে 1.2, এটা করলে হচ্ছে 0.008, আর এটা আমার গুণ করার দরকার নেই। তো এই তিনটে যোগ করলে আমার কত হচ্ছে দেখো 81.208 হচ্ছে, আমি 21 লিখে দিলাম, তো 81.21। এবং আমাকে জানতে চাইছে অ্যামাউন্ট, আমার প্রিন্সিপাল কত ছিল 2000, তো 2000-এর সঙ্গে 81.21 যোগ করলে 81.21 হবে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে স্নাসিক পর্বে 1 বছরের জন্য একটি মূলধন বিনিয়োগ করা হয়েছে। মেয়াদ পূর্তিতে এটি 11,025 টাকা হয়ে যায়। মূলধনের পরিমাণ আমাকে এবারে প্রিন্সিপাল জানতে চেয়েছে। তো প্রিন্সিপাল জানতে চেয়েছে, কোনো অসুবিধে নেই। আমার ফার্স্ট অফ অল আমায় কী করতে হবে, আমি লিখে নিই ফটাফট। 8% আচ্ছা, স্নাসিক পর্বে মানে হাফ ইয়ারলি, মনে রাখবে স্নাসিক পর্বে মানে হাফ ইয়ারলি, পরীক্ষায় দিয়ে দেয় স্নাসিক পর্বে। তো 8% সমান কত হবে, 8 সমান কত হবে 5%, টি সমান 2 ইয়ার, আর প্রিন্সিপাল বের করতে হবে, অ্যামাউন্ট বলে দিয়েছে 11,025, পি আমায় বের করতে হবে। তো এখানে এই অঙ্কে কি করব,
পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 সমান 11,025 পি। আচ্ছা, এটা করলে হচ্ছে 105 বাই 100 স্কোয়ার। আচ্ছা, এটা দেখো 105-এর কিন্তু এটা স্কোয়ার করলে 11,025 হয়, 105-এর স্কোয়ার। তাহলে দেখো এখানে 105-এর স্কোয়ার রয়েছে, এখানে 105-এর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, পড়ে কে থাকবে 1/100-এর স্কোয়ার সমান 1। তো পি সমান আমি এখান থেকে কি পেয়ে যাব না, 4টা শূন্য হবে, 1 2 3 4, অ্যান্সার কত হবে 10,000 প্রিন্সিপাল। বুঝতে পারছো? তো যেখানে যে আমার প্রসেস করলে সুবিধে হবে সেই প্রসেস আমি লাগিয়ে ফেলবো। চলো নেক্সট অঙ্কে আসি। সুদের পর্ব ত্রৈমাসিক হলে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 9 মাসে 32,000 টাকার চক্রবৃদ্ধি সুদ 5,044 টাকা হবে? তো আমার ফার্স্ট অফ অল আমায় কী করে নিতে হবে, টি সমান কত বলে দিয়েছে, ত্রৈমাসিক, বছরে তাহলে 4 বার। তো টি 4 আমাকে কি বলেছে 9 মাস, 9 মাস সমান কত বছর, তো 9/12, তো 4 3 12, 3 3 9, তো আমাকে 3 ইয়ার্স দিতে হবে। আর সমান আচ্ছা আর আমাকে বের করতে হবে। তো আর সমান এখানে কত হবে, যদি ত্রৈমাসিক হয় R/4% হবে। আর পি সমান বলে দিয়েছে 32,000 টাকা। আর আমাকে বলেছে সিআই বলে দিয়েছে, অ্যামাউন্ট বলেনি, সিআই বলেছে 5,044 টাকা। তো সিআই বলে দিয়েছে, আমি অ্যামাউন্ট এখান থেকে বের করে ফেলতে পারবো সহজেই। পি প্লাস সিআই করলেই অ্যামাউন্ট করলে কত হচ্ছে 37,044 টাকা হলো। এবারে আমাকে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে দেখো 32,000 ছিল আমার অ্যামাউন্ট, প্রিন্সিপাল, অ্যামাউন্ট কত 37,044। একে আমি যদি শর্ট করে নিই, 8 4 8 32, 8,000 আসবে। আর এটা 4 দিয়ে করলে 9 2 6 1। এরপরে দেখো আমাকে 3 বছরের জন্য বলেছে, তো আমি কি করব 3√of লাগিয়ে ফেলবো। করলে এই 3√of লাগালে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। এরপরে দেখো এটা কত হবে 20, আর এটা কত হবে 21, 21-এর কিউব হয় 9,261। তো 20 21, আমার ইন্টারেস্ট কত হচ্ছে 1, প্রিন্সিপাল কত 20, পার্সেন্টেজ কত হবে, এখানে দেখো 4 রয়েছে, 4 R/400 হচ্ছে, তো ইন্টু 400 গুণ করতে হবে। তো 20 0 0 2 2 4, 20% হবে আমার রাইট অ্যান্সার। তো এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে, তোমরা খুব সাবধানে করবে। এবং নেক্সট অঙ্ক দেখি কী আছে। আচ্ছা, আমি যতগুলো টাইপ করালাম এই টাইপগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় আশা করি কোনোরূপ কোনো অসুবিধে হবে না। এরপরের নেক্সট ক্লাসে আমরা মিক্সার করব। এবং তোমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে নেবে।